ছাত্র শিবিরের প্রচার সম্পাদক নওশাদ জামান, ছাত্র মিশনের GA26 সহ আরো অনেকের নেতৃত্বে আনুমানিক 200 জনের একটি মব আমাদের দিকে তেড়ে আসে এবং অতর্কিতে ইট, পাটকেল, চেয়ার ও লাঠি ছুঁড়ে মারতে শুরু করে। আমরা উত্তেজিত না হয়ে সংঘর্ষ এড়িয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। পরবর্তীতে মিছিলটি নিয়ে আমরা বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন প্যারিস রোডে পৌঁছালে আরো 2 দফা হামলা করা হয়। এ সময় আমরা প্রায় সকলেই এলোপাথারি ইট, পাটকেলের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হই। ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকারকে মাটিতে ফেলে এলোপাথারি লাথি ঘুষি মারা হয় এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফকে ইটের আঘাতে রক্তাক্ত করা হয়। 24 পরবর্তী ক্যাম্পাসে ছাত্রলীগ কায়দায় এই ভয়াবহ সন্ত্রাসী আক্রমণের বিচার চাইতে আমরা প্রক্টর অফিসে যাই। সেখানে গিয়ে দেখতে পাই প্রক্টোরিয়াল বডি চা চক্রে বসে সিসিটিভি ফুটেজ দেখছিলেন। এত বড় হামলার ঘটনা ঠেকানোর তারা কোনো চেষ্টাই করেননি। পরিবহনে হামলার পরে আরো 2 দফা হামলা করা হয়। প্রক্টোরিয়াল বডি তাৎক্ষণিক পদক্ষেপ নিলে আমাদের সহযোদ্ধারা এভাবে রক্তাক্ত হতেন না। প্রক্টোরিয়াল বডি শুরুতে একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলাকে মারামারি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। হামলাকারীদের সঙ্গে কথা না বলে কোনো ব্যবস্থা সম্ভব নয় বলে জানান। শুধু তাই নয়, যে গোষ্ঠীটি বিনা উস্কানিতে আমাদের উপর সন্ত্রাসী হামলা করেছে, যে গোষ্ঠীটি আমাদেরকে প্রতিনিয়ত হত্যাযোগ্য করে তুলতে চায়, তাদের সঙ্গে আমাদেরকে